10 নম্বর বাতিল করতে হবে, নইলে আমরা এটাও বলছি 10 নম্বর পুরো প্যানেলের পরে দিক, তাতে আমরা সম্মতি, ইন্টারভিউর পরে দিক 10 নম্বর, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু কেন আগে দেওয়া হবে? পরীক্ষা হয়েছে 70-এ, কি করে কাট অফ 75-এ হয়? আমরা কি করে পাবো তাহলে? এটা একটা জেনুইন বিষয়, এটা বিচারাধীন করতেই হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, আমাদের বিচার দিতেই হবে। প্রত্যেকের ওএমআর শিটও পাবলিশ করা হয়নি, যেটা না করা হয়নি, সেটাও আমরা বলছি। আমাদের দাবি ওএমআর শিট সম্মুখে আনতে হবে, যাতে আমরা স্যাটিসফাই হই যে না, আমাদের জেনুইন ভাবে কিছু হয়েছে। এখানে অনেক কিছু হয়ে গেছে, জেনুইন ভাবে কোনো কিছুই হয়নি। আপনারা মনে করছেন যে এই নিয়োগেও দুর্নীতি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে, এখন তো তাই মনে হচ্ছে আমাদের। এবং এই যে নতুন ফ্রেশার যারা ক্যান্ডিডেট, আপনারা বেশিরভাগই তাদের ইন্টারভিউ লিস্টে নাম আসেনি, তাহলে আপনাদের পরীক্ষাটা নিয়ে কমিশনের দরকার কি ছিল? ওটাই আমাদের প্রশ্ন। তাহলে কমিশন বলেই দিতে পারতো যে যারা ফ্রেশার আছে তাদের পরীক্ষা দেওয়া যাবে না, পরীক্ষা তোমাদের দিতে হবে না, বলতেই পারতো। কমিশন তো এটাও করতে পারতো, দুটো যে কটা শূন্য পদ ছিল আলাদাভাবে তো আমাদের ফ্রেশারদের জন্য পরীক্ষা নিতেই পারতো। তাহলে আমরা কেন সাফার করব? আজকে যে আমরা রাতের পর রাত জেগে পড়াশোনা করেছি, সেই দায়টা কে নেবে? আজকে যাদের বাবা মা রয়েছে, অসুস্থ বাবা মা রয়েছে, তাদেরকে পাশে কি করে দাঁড়াবো? আমি একটা মেয়ে মানুষ হয়ে এই যে রাস্তার পর রাস্তায় দাঁড়িয়েছি, রাতের পর রাত বাড়িতে জেগেছি, এখানে এসে যাচ্ছি দিনের পর দিন, কি করে? কেন? কমিশনকে তার জবাব দিতে হবে। আপনারা তো অনেক দিন ধরে লড়াইটা করছেন, আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আপনাদের জন্য কোনো কিছু না, আমাদের কিছু বলা হয়, বরঞ্চ ব্রাত্য বসু বলেছে যে উনি আলোচনা করবে সিএম এর সাথে, তারপরে আমাদের জানাবে। এখন আমরা জানি না কি জানাবে, কিছু আমরা বুঝতে পারি না। এই সরকার কি আদৌ শিক্ষিত বেকার যুবকদের কথা ভাবে? এখন মনে হচ্ছে না, ভাবে না। ভাবলে পরে বিগত একটার পর একটা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রাইমারি থেকে শুরু করে আবার প্রাইমারি, ট্রেড, এসএসসি, সমস্ত কিছু দুর্নীতি, কোনো কিছু বাদ নেই। এবং কোথাও গিয়ে এখন এই যারা চাকরি হারিয়েছিল তাদের সঙ্গে আপনাদের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া আছে, এটাও হ্যাঁ, এটা বাড়ছে, কিন্তু যারা আমাদের থেকে বড় দাদা দিদিরা আছে তাদেরকেও বুঝতে হবে যে তাদেরটাও ন্যায্য, যারা জেনুইন ভাবে পেয়েছে তাদেরও ন্যায্য, আমাদেরও ন্যায্য, আমাদেরকে তো সুযোগ দিতে হবে। আমরা বলছি না তারা 10 নম্বর পাক না, তারা পরে, তাতে আমরা সম্মতি জানাচ্ছি। শিক্ষিত বেকার যুবক আজকে রাস্তায় হাঁটছে, কিন্তু তারপরেও 2026-এ ভোট হবে, জিতে যাবে। কোথাও গিয়ে লক্ষ্মীর ভান্ডার মহিলাদেরকে স্বনির্ভর করার নাম করে মুখ্যমন্ত্রী দিচ্ছেন, সেই কারণে তারা ভোটে জিতে যাবে। তাহলে শিক্ষিত বেকার মহিলাদের কি হবে? কি বলবো, আমার কিছু বলার নেই, সত্যি ভাষা নেই। কারণ একটা মহিলা হয়ে, সে নিজে একজন মহিলা হয়ে, আমাদের হাজার মহিলা রয়েছে, এবার তাদের সঙ্গে আমি কিছু বলতে পারছি না, কি বলবো। মানে এখানেই আমরা যারা দরিদ্র, প্রত্যন্ত গ্রাম, যেখানে হয়তো তার স্বামীরা হয়তো পয়সা দেয় না, সেক্ষেত্রে হয়তো তারা বুঝবে না বিষয়টা যে পড়াশোনার গুরুত্বটা কত, তারা হয়তো ওই টাকাটা দেখে হয়তো ভোটটা দেবে। কিন্তু আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি তোমাদের মারফত যে তোমরা আমাদেরকে দেখো, আজকে আমাদের শিক্ষার কি অবস্থা, এই পরিস্থিতি তোমরা দেখো, দেখে ভোটটা সেভাবে বিচার করো। এবং এই যে 1000-1200 টাকায় লক্ষ্মীর ভান্ডারের নাম করে মহিলাদের স্বনির্ভর করার কথা বলছে, এই 1000-1200 টাকা কি সত্যি মহিলারা স্বনির্ভর হয়? সেটা সিএম বলতে পারবে, ভালো, একদমই নয়। কিন্তু এভাবেই মহিলাদেরকে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছে? আমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট, পিজিতে আমি 70 পেয়েছি, আমার এক্সাম হয়েছিল 60 প্লাস একাডেমিক কোয়ালিফিকেশনসের জন্য আমি 10 পেয়েছি, তারপরেও আমার ইন্টারভিউ লিস্টে নাম নেই। আজকের আমাদের দাবি হচ্ছে প্রথমত 10 নম্বর ভ্যাকান্সি নিয়োগ করতে চাই। প্রচুর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এত স্কুল তো চলছেই না, কোনো পড়ুয়া নেই স্কুলে, শিক্ষক নেই, তো পড়ুয়া আসবে কি করে? তাই আমরা না, এই 60 পেয়েছে, দেখুন আপনারা এত কিছু 60 পাওয়ার পরেও আপনাকে রাস্তায় হাঁটতে হচ্ছে। একদম এই সরকারের জন্য, শুধুমাত্র এই সরকারের জন্য, করাপ্টেড সরকার, করাপ্টেড কমিশন, এর বিরুদ্ধে। সরকার 2011 সালের পর থেকে কখনো ভোটের আগে শিক্ষিত বেকার যুবকদের নিয়ে কথা বলেনি, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলেনি, কিন্তু তারপরেও বারংবার তারা ভোটে দিতে আসছে, একদম। হ্যাঁ, সমস্তটাই হচ্ছে, আপনারা তো ভালোভাবে দেখতে পাচ্ছেন। আর আমি পশ্চিমবঙ্গের জনগণের কাছে একটা কথাই বলতে চাই যে সরকার পরিবর্তন করুন। এই সরকার যা করছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ পুরো অন্ধকারে ঠেলে দিচ্ছে। এবং এই যে একাদশ দ্বাদশের জন্য মাত্র 12,000 সামথিং সিটের কথা বলা হচ্ছে, এত তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, একটা করে শিক্ষক দিয়ে স্কুল চলছে, তারপরে মাত্র 12,000। হ্যাঁ, তারই দাবিতে আজকের আমাদের পথসভা, এবং এতে আমরা 1 লাখ ভ্যাকান্সির দাবি জানাচ্ছি। সরকারের কাছে প্রচুর ভ্যাকান্সি রয়েছে,
পশ্চিমবঙ্গে অনেক স্কুল আছে যে স্কুলগুলো প্রায় বন্ধই হয়ে গেছে এবং ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না। তো এইভাবে চললে কিন্তু পশ্চিমবঙ্গের এটা কি মনে করছেন যে এই ইচ্ছাকৃত বেসরকারীকরণের চেষ্টা চলছে সরকারি? হ্যাঁ, হতে পারে, সেটা সেই পথেই হাঁটছে। তাহলে গরিব যারা অভিভাবিকারা আছে তারা তাদের ছেলেমেয়েদেরকে কি করে পাঠাবে? বেসরকারি স্কুলে তো প্রচুর। একদমই তাদের হয়ে আজকে আমাদের এই পথসভা এবং প্রতিবাদ, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আশার আলো দেখাতে পারি এবং বাচ্চা কাচ্চারা স্কুলে গিয়ে তাদের সঠিক শিক্ষা পাই। এবং এই যে আপনি আপনার ওএমআর শিটটা দেখালেন, আপনার যে রেজাল্টটা, এবং এই যে রেজাল্ট যেটা বেরোচ্ছে প্রত্যেকে দেখতে পাবে না, যে যারটা সে তার দেখতে পাবে, এই বিষয়টা কেন করা? হ্যাঁ, এইটার জন্য আমাদের দাবি সেটা হচ্ছে ওএমআর সমস্ত ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সমস্ত ওএমআর শিট সাইটে আপলোড করতে হবে, যাতে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখতে পারে এবং তাহলে বুঝতে পারে যে কারা যোগ্য কারা অযোগ্য। আমরা আজকে দেখুন 60 পেয়েছি, একাডেমিক 10, তারপরেও আমার নাম ইন্টারভিউ লিস্টে নেই। কাট অফ 75, কাট অফ 77, আমার সাবজেক্ট ইংলিশ, আমাদের কাট অফ গেছে 77। ইয়েস, এইটা করে তো যারা ধরুন এই চাকরি হারিয়েছে, যারা এক্সপিরিয়েন্সের জন্য 10 পাচ্ছে, তাদের সঙ্গে আপনাদের একটা লড়াই বাঁধিয়ে দেওয়ার চেষ্টা চলছে। একদম, সরকার সেটাই চাইছে, কিন্তু তাদের সাথে আমাদের কোনো লড়াই নয়। কারণ পশ্চিমবঙ্গে আপনারা জানেন 2016 পরে থেকে একটাও নিয়োগও হয়নি। 2016 থেকে যদি 2025 ধরা হয় তাহলে 9 ইয়ার্স পরীক্ষাও হয়নি। সেখানে প্রচুর ভ্যাকান্সি আছে এবং স্কুলগুলো প্রায় মরতে চলেছে। তো সেই জায়গা থেকে প্রচুর ভ্যাকান্সি রয়েছে, আমাদের সেই ভ্যাকান্সি বৃদ্ধি করে, আমাদের দাবি 1 লাখ ভ্যাকান্সি বৃদ্ধি করে আমাদের নিয়োগ দিতে হবে। যদি সরকারের সত্যি নিয়োগ করার ইচ্ছা থাকে, একদমই তাই, ঠিক। তাহলে কি আপনাদেরকে এভাবে রাস্তায় না, কখনোই নয়। আমরা দেখুন, আমরা স্কুলে যেতে চেয়েছি, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে চেয়েছি, আর আমাদেরকে আজকে রাস্তায় নামতে হয়েছে। আমি গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন করব যে আপনারা যেভাবে এর আগে প্রচুর প্রতিবাদ মিছিলে আপনারা সামিল হয়েছিলেন, সেরকমভাবেই মানুষেরা আসুন এবং এই শিক্ষিত যুবক যুবতীর পাশে দাঁড়ান, শিক্ষার হালকে ফেরান, নয়তো আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকারে বিলীন হয়ে যাবে। এর আগে যতগুলো প্রতিবাদ হয়েছে, আরজি করের প্রতিবাদ দেখেছি, কোনো লাভ হয়নি। 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের লড়াই চালিয়েছে, কোনো লাভ হয়নি। আজকে আপনারাও করছেন। এই রাজ্যে মনে হয় যে লড়াই করে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া সম্ভব? দেখুন, লড়াই ছাড়া কিছু সম্ভবই নয়। লড়াই করেই আমরা কিছু পাচ্ছি না, আমাদের ন্যায্য অধিকারকে ফিরে পাচ্ছি না। তো একমাত্র উপায় এখন আমাদের কাছে এটাই। আর কমিশনের বা সরকারের যদি সদিচ্ছা থাকে